মরশুমে বাজারে অনেক রকমের শাক পাওয়া যায়। তার মধ্যে ছোলার শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডায়াবেটিস থেকে শুরু করে ত্বকের নানা রকম সমস্যার জন্য ছোলার শাক খুবই উপকারী। এর মধ্যে রয়েছে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিনের মতো অনেক পুষ্টি উপাদান, যা কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিসের মতো শরীরের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সোনালী, আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজ আমি নিয়ে চলে এসেছি সুস্বাস্থ্যকর ছোলা শাকের রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমাদের এই ছোলা শাকটাকে ভালো করে বেছে নিতে হবে। এর জন্য আমরা একটা একটা করে পাতা এইভাবে ছিঁড়ে নিয়ে নেব। আর এই যে মোটা ডালটা আছে সেটা ফেলে দেব, সেটা আমরা ইউজ করব না। তার কারণ এই যে মোটা ডালের অংশটা আছে এটা একটু কষাটে ভাবের লাগে, তাছাড়া এটা ভালো করে সেদ্ধও হয় না। তাই আমরা শুধুমাত্র এই যে পাতাটা আছে সেটাই ব্যবহার করব। আর এই যে আপনারা এই ছোলা শাকটা দেখছেন, এটা কিন্তু আমি বাড়িতেই বিনা মাটিতে তৈরি করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান কিভাবে আমি এই ছোলা শাকটা মাটি ছাড়াই তৈরি করে নিয়েছি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এই দেখুন, আমি এখানে সমস্ত শাকটা বেছে নিয়েছি। তাহলে চলুন এরপর এই শাকটাকে ভালো করে ৩-৪ বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তার কারণ শাককে সবসময় ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আর বিশেষ করে এই ছোলা শাকের মধ্যে অনেক রকমের মাটি, ময়লা এই সব তো থাকে। যদিও এই শাকটা আমার বাড়ির তৈরি, তাও শাককে সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়। এই দেখুন, আমি এখানে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন এরপর বাকি রান্নাটা করে নিই। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আর যেই জলটা গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো এই ছোলা শাকটা। আর এরপর একটা হাতা দিয়ে আমি ভালো করে শাকটাকে চেপে চেপে একটু নিচের দিকে করে দিচ্ছি, যাতে করে সমস্ত শাকটা আমার ভালো করে সেদ্ধ হয়ে যায়। পর আমি এই শাকটাকে একটুখানি বয়েল করে নেব। ৩ থেকে ৪ মিনিট বয়েল হওয়ার পরেই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এইভাবেই কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন, আমি এই ছোলা শাকটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই শাকটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর ঝালের জন্য নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবেই লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে ছোলা শাকটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তাহলে চলুন এরপর বাকি রান্নাটুকু দেখে নিন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এর জন্য আমি একটা প্যানকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ৪ টেবিল চামচ সর্ষের তেল। আর যেই তেলটা গরম হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব একটুখানি, মানে হাফ চা চামচের থেকেও একটু কম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ছোট করে কেটে রাখা রসুন। আর তার সাথে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ কুচনো পেঁয়াজ। আর এরপর এই পেঁয়াজ রসুনটাকেও একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন ধরুন, এখানে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে অবশ্যই নিয়ে নিতে হবে স্বাদ মতো নুন। এরপর এই মশলাটাকেও আমি তেলের সাথে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা বেরিয়ে যায়। আর যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমরা যে ছোলা শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা। তারপর এই ছোলা শাক বাটাটাও আমরা ভালো করে মশলার সাথে আগে মিক্স করে নেব।
তারপরে এই ছোলা শাকটাকে ভালো করে ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই ছোলা শাক থেকে যে জলটা বার হয়েছে সেটা শুকিয়ে যায়। এই দেখুন, জলটা শুকিয়ে এসছে, কিরকম হাতার মধ্যে লেগে লেগে যাচ্ছে। তার মানে এখানে আমাদের ছোলা শাকটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে বাস একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে দেব, তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ছোলা শাকের এই রেসিপিটি। আর ছোলা শাকের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে একদম অপূর্ব লাগে। তাহলে আর দেরি না করে আপনারাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।